সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলীর একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি কষে দেখি 12.3 এর অঙ্কগুলো কিভাবে করতে হবে এবং তার কিছু যে সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব। এই 12 নম্বর অধ্যায়ে এর আগে আমার কয়েকটি ক্লাস হয়েছে এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিও ইউটিউবে আছে। তোমরা ক্লাস 7-এর যে প্লে লিস্ট আছে সেখানে পরপর সমস্ত 7-এর ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমি 12.3 এর ক্লাস শুরু করব। তো প্রথমেই এখানে যে বিষয়টা জানতে হবে যে a প্লাস বি আর a মাইনাস বি এর গুণফল এটা কি হয়। তাহলে আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে শিখেছি। এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে কি হবে সেটা আমরা দেখে নিই। কি দেখব? এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে, তাহলে গুণটা করছি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুললাম, তার মানে এ দিয়ে এ মাইনাস বিকে গুণ এবং প্লাস বি দিয়ে এ মাইনাস বিকে গুণ। তাহলে লিখছি এটা সমান কি লিখছি এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে কি হবে? এ দিয়ে একে গুণ মানে এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বিকে গুণ মানে মাইনাস এ বি। এবার প্লাস বি দিয়ে এ মাইনাস বিকে গুণ, প্লাস বি দিয়ে একে গুণ করলে প্লাস বি এ, প্লাস বি দিয়ে মাইনাস বিকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার সমান, এবার দেখো এটা সমান লিখছি এ স্কোয়ার, তারপরে মাইনাস এ বি ছিল মাইনাস এ বি, তারপরে প্লাস বি এ ছিল, আচ্ছা বি এ আর এ বি দুটোই সমান, তাহলে আমি এই প্লাস বি এর জায়গায় লিখতে পারি প্লাস এ বি, সেটাই লিখেছি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দিয়েছি অতএব এ বি সমান বি এ। এবার এই প্লাস এ বি মাইনাস এ বি এটা কেটে যাবে, থাকছে কি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, তাহলে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা একটা সূত্রের আকারে মনে রাখব। তাহলে সূত্রটা কি পেলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু সূত্র, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকেও লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং উল্টোটাও লেখা যাবে, কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটাকেও লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটাকে এই দুরকমভাবে কাজে লাগাতে পারি। প্রথমেরটা ধরো একটা পদ আর একটা দ্বিতীয়টা, এই দুটোর যোগফল আবার এই দুটোর বিয়োগফল, তাদের গুণফলটা কী হবে? প্রথমেরটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, বা এইরকম যদি থাকে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাহলে লিখবো এইটা প্লাস এইটা ইন্টু এটা মাইনাস এইটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখবে, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমাদের 12.3 এর অঙ্কগুলো হবে। তাহলে সূত্রটা কিভাবে অ্যাপ্লিকেশন করব অঙ্কের ক্ষেত্রে এবং কিভাবে অঙ্কগুলো করব সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এই যে 12.3 এর অঙ্কগুলো আমরা দুটো ক্লাসের মাধ্যমে পুরো সম্পূর্ণ অঙ্কগুলো শেষ করব। আজকে আমরা কিছু অঙ্ক করব এবং এর পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক করব। তো তাহলে সূত্রটা বুঝতে পেরেছ? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা উল্টোটাও বলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের অ্যাপ্লিকেশান দুটো দেখে নিই। ধরো আমি লিখেছি এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই, এটার গুণফল এই সূত্রের সাহায্যে কিভাবে বের করব?
এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই। সূত্রটার সঙ্গে তুলনা করো, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্রটা ছিল, এখানে এর জায়গায় কত আছে এক্স আর বি এর জায়গায় টু ওয়াই, তাহলে এইটা হয়েছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই। তাহলে এর জায়গায় কত আছে এক্স আর বি এর জায়গায় টু ওয়াই, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এর জায়গায় কত আছে এক্স তার স্কোয়ার মাইনাস বি এর জায়গায় কত আছে টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান কি লিখবো এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে সূত্রটা বুঝতে পেরেছো কীভাবে অ্যাপ্লাই হলো। এবার এক্সের হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াইয়ের হোল স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল। এই যে সূত্রটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার অ্যাপ্লিকেশানটা এইভাবে করলাম। আরেকটা দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এটাকে সূত্রের সাহায্যে কীভাবে দুটোর গুণফল আকারে প্রকাশ করব। ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, ফোর এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ফোর মানে কি টু এর হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার তো এক্সের হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি টু এক্সের হোল স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি টু এক্সের হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার। এবার দেখো এই সূত্রটার সঙ্গে তুলনা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় এখানে কত আছে টু এক্স, বি এর জায়গায় কত আছে থ্রি ওয়াই। তাহলে এই সূত্রটা ফেলালে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে। তাহলে এটা কী হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তার মানে এইটা প্লাস এটা হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে থাকলে এই যে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার আছে, তাহলে একবার হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টু আরেকবার হবে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে সূত্রটার অ্যাপ্লিকেশানগুলো বুঝতে পেরেছো আমরা কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা হয়, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকেও লেখা যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা কোষে দেখি 12.3 এর অঙ্কগুলো দেখব কিভাবে করতে হবে। তাহলে সূত্রগুলোটা বুঝলে এখানে একটাই সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এই সূত্রটার অ্যাপ্লিকেশানেই পুরো কোষে দেখি 12.3 এর বিভিন্ন অঙ্কগুলো হবে। এর একের অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে। একের দাগের অঙ্কগুলো বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয়, মানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে প্রয়োগ করে মানগুলো নির্ণয় করতে হবে। প্রথমেরটা কি আছে 37 হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার, এটা এই সূত্রটাকে ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা ওই যে সূত্রটা দেখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 37 হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার এটাকে লিখতে পারি কি এই সূত্রটা ইউজ করলে। দেখো সূত্রটা এখানে এ এর জায়গায় কত আছে 37 আর ভি এর জায়গায় কত আছে 13, তাহলে সেই সূত্রটা ইউজ করলে কী হবে 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13 এটা হবে। তাহলে সমান লিখছি 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13, সূত্রটা ইউজ করলাম। এবার এটা ক্যালকুলেশন করলেই হবে 37 আর 13 যোগ করলে কত হয় 50 ইন্টু 37 থেকে 13 বিয়োগ করলে কত হয় 24, 50 ইন্টু 24, 50-র সঙ্গে 24 গুণ করলে কত হয় 1200। তাহলে 37 হোল স্কোয়ার থেকে 13 হোল স্কোয়ার বিয়োগ করলে কত হয় 1200। এটা আমরা এই যে সূত্র ব্যবহার করে অঙ্কটা করলাম, বুঝতে পেরেছো খুব সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো। নেক্সট অঙ্কটা দেখো 2 এর দাগের 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 হোল স্কোয়ার, এটাও এই সূত্র ব্যবহার করে মান নির্ণয় করতে হবে। একই রকমভাবে করতে পারবে। এখানে এ এর জায়গায় কত আছে 2.06 আর ভি এর জায়গায় কত আছে 0.94, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা ইউজ করব। তাহলে এখানে 2.06 প্লাস 0.94 হবে ইন্টু 2.06 মাইনাস 0.94। তাহলে এটা সমান লিখছি কি 2.06 প্লাস 0.94 ইন্টু 2.06 মাইনাস 0.94। তাহলে সূত্রটা অ্যাপ্লাই হলো, এবার ক্যালকুলেশন করলেই হবে। তো প্রথম যেটা আছে 2.06 তার সঙ্গে 0.94 যোগ করলে কত হয় 3। তোমরা যোগ করতে জানো দশমিকের সংখ্যার যোগ কিভাবে করতে হয়, দশমিকের সোজা দশমিক বসিয়ে যোগ করতে হবে। 2.06 আর 0.94 যোগ করলে কত হয় 3, 3.00 হয়, তার মানে 3 ইন্টু পরেরটা কি আছে 2.06 থেকে 0.94 বিয়োগ, মানে 2.06 মাইনাস 0.94 বিয়োগ করলে কত হবে 1.12। 2.06 থেকে 0.94 বিয়োগ করলে 1.12। তাহলে কি পেলাম 3 ইন্টু 1.12, 3 ইন্টু 1.12 গুণ করলে কত হয় 3.36, এই গুণটা করলে 3.36। তাহলে 2.06 এর হোল স্কোয়ার মাইনাস 0.94 এর হোল স্কোয়ার সমান কত পেলাম 3.36। অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? 3 দাগের অঙ্কটা দেখো 78 ইন্টু 82, এটা কিভাবে করবে একটু ভালো করে বোঝো। 78 ইন্টু 82, এই 78কে আমরা এইভাবে লিখতে পারি 80 মাইনাস 2, অর্থাৎ 80 থেকে 2 বিয়োগ করলে কত হয় 78। আর 82কে লিখতে পারি 80 প্লাস 2, অর্থাৎ 80-র সঙ্গে 2 যোগ করলে কত হয় 82। তাহলে 78কে লিখলাম 80 মাইনাস 2 আর 82কে লিখলাম 80 প্লাস 2। তাহলে 78 ইন্টু 82, এটাকে লিখলাম 80 মাইনাস 2 ইন্টু 80 প্লাস 2। এবার এখানে দেখো কীরকম ফর্মে এসেছে, এই যে সূত্রটা দুটো ফর্ম ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উল্টে লিখলে আগে যদি এ মাইনাস বি পরে এ প্লাস বি লিখি একই জিনিস। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে আছে 80 মাইনাস 2 ইন্টু 80 প্লাস 2, এর জায়গায় আছে 80 আর বি এর জায়গায় আছে 2। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় কত আছে 80 আর বি এর জায়গায় কত আছে 2, তাহলে এটা সমান কি হবে এই সূত্র অ্যাপ্লাই করলে 80-র হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, তার মানে সমান দিয়ে কি লিখবো 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে লিখলাম সমান 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 80 স্কোয়ার করলে কি হবে 80 ইন্টু 80 গুণ করলে কত হয় 6400। তাহলে 80 স্কোয়ার মানে 6400 মাইনাস 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 কত হয় 4। তাহলে 6400 মাইনাস 4, এটা বিয়োগ করলে কত হয় 6396। তাহলে আমরা কি পেলাম 78 ইন্টু 82 সমান 6396। এটা হচ্ছে সূত্রের সাহায্যে পেলাম, যে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। আর দুটো অঙ্ক আছে দেখে নাও। তারপরটা আছে 1.15 ইন্টু 4 দাগের 0.85, অর্থাৎ 1.15কে 0.85 দিয়ে গুণ করলে কত হবে সেটা এই সূত্র সাহায্যে মান নির্ণয় করতে। এবার দেখো 1.15 এটাকে কিভাবে লেখা যায় 1 প্লাস 0.15, 1.15-এর সঙ্গে 1.15 কী করে পাবো 1-এর সঙ্গে 0.15 যোগ করলে। আর 0.85টা কীভাবে পাবো 1 থেকে 0.15 বিয়োগ করলে। তাহলে আমি এই 1.15টাকে ভেঙে লিখছি 1 প্লাস 0.15 ইন্টু 0.85টাকে লিখছি 1 মাইনাস 0.15। 1 থেকে 0.15 বিয়োগ করলে 0.85 হয়, আর 1-এর সঙ্গে 0.15 যোগ করলে 1.15 হয়। এটাকে ভেঙে লিখলাম। এবার দেখো এটা কি ফর্মে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আসছে, যেখানে এ মানে কত 1 আর বি এর জায়গায় কত আছে 0.15। তাহলে এই সূত্রটা ইউজ করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করতে পারবো।
তাহলে এখানে এর জায়গায় কত আছে 1 আর বি এর জায়গায় 0.15 সমান দিয়ে তাহলে লিখব কি 1 এর স্কোয়ার মাইনাস 0.15 এর হোল স্কোয়ার। তাহলে 1 এর হোল স্কোয়ার মাইনাস 0.15 এর হোল স্কোয়ার এটা পেলাম। এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 1 এর স্কোয়ার মানে কত 1 আর 0.15 এর হোল স্কোয়ার মানে 0.15কে 0.15 দিয়ে গুণ করলে কত হয় 0.0225। তাহলে 1 থেকে 0.0225 বিয়োগ করলে কত হবে 0.9775, অর্থাৎ 1.15কে 0.85 দিয়ে গুণ করলে কত হয় 0.9775। বোঝা গেছে? লাস্ট অঙ্কটা দেখে নাও 5-এরটা। 1-এর দাগের কি আছে 65 এর হোল স্কোয়ার মাইনাস 35 এর হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জাস্ট সূত্র ফেলে দেবো। এ জায়গায় কত আছে 65, বি এর জায়গায় কত আছে 35। তাহলে ওই সূত্র ইউজ করলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35 এটা হবে। তাহলে 65 এর হোল স্কোয়ার মাইনাস 35 এর হোল স্কোয়ার সমান 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35 সমান 65 এর সঙ্গে 35 যোগ করলে কত হয় 100 ইন্টু 30। 65 থেকে 35 বিয়োগ করলে কত হয় 30। 100 ইন্টু 30 মানে কত হয় 3000, মানে 3000। তাহলে বুঝতে পেরেছো 65 এর হোল স্কোয়ার মাইনাস 35 এর হোল স্কোয়ার সমান কত হলো 3000, অর্থাৎ 3000। তো 1-এর দাগের অঙ্কগুলো হলো, সবাই দেখলে খুব সহজ অঙ্কগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট 2-এর দাগে দেখো। 2-এর দাগে কি বলেছে, প্রথমেরটা আছে কে মাইনাস পি এর হোল স্কোয়ার, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হিসাব করি। এখানে এই রিলেশনটা দেওয়া আছে যে কে মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এটা দেওয়া আছে। এখান থেকে কি করতে হবে তোমাকে কে এর মানটা কত সেটা বের করতে হবে। দেওয়া আছে তোমার এটা যে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে কে এর মান কত সেটা বের করতে হবে। তো এটা আমরা ক্যালকুলেশনটা করছি। দেখো কে মাইনাস পি স্কোয়ারটা বাম দিকে যেমন আছে তুলে নিয়েছি সমান এই যে ডান দিকে সমানের ডান দিকে যেটা আছে কি আছে 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে। এটাকে আমরা কি লিখতে পারি ওই যে সূত্রের সাহায্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় এখানে কত আছে 9 আর বি এর জায়গায় কত আছে পি, তাহলে এটা সমান লিখতে পারি 9 এর হোল স্কোয়ার মাইনাস পি এর হোল স্কোয়ার। তাহলে এটা পরের লাইনে লিখছি কে মাইনাস পি স্কোয়ার সমান কি পাচ্ছি 9 এর হোল স্কোয়ার মাইনাস পি এর হোল স্কোয়ার। এখান থেকে দেখো কি পাচ্ছি বাম দিকেরটা যেমন আছে লিখছি কে মাইনাস পি স্কোয়ার সমান ডান দিকে 9 এর হোল স্কোয়ার মানে কত 81 মাইনাস পি এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ার। এবার এখানটায় ভালো করে খেয়াল করো সমানের দুদিকে যা আছে, সমানের বাম দিকে আছে কে মাইনাস পি স্কোয়ার আর সমানের ডান দিকে কি পেয়েছি 81 মাইনাস পি স্কোয়ার। যেহেতু দুটোই সমান তার মানে সমানের বাম দিক আর সমানের ডান দিক দুটো সমান হবে, তবেই তো সমান, যেহেতু বাম দিকেরটা সমান ডান দিকেরটা আছে। এবার বাম দিকে খেয়াল করো প্রথম পদটা আছে কে, ডান দিকে প্রথম পদটা আছে 81, তারপরে মাইনাস আছে ডান দিকেও মাইনাস আছে, বাম দিকে পি স্কোয়ার আছে ডান দিকে পি স্কোয়ার আছে। তার মানে মাইনাস পি স্কোয়ার সমানের বাম দিকে আর ডান দিকে সমানের মাইনাস পি স্কোয়ারটা সমান মিলে গেছে এক জিনিস। তাহলে যেহেতু দুদিক বাম দিক এবং ডান দিক সমান তাহলে কে আর 81টা সমান হবে, তবেই তো বাম দিক আর ডান দিক সমান হবে। যেহেতু মাইনাস পি স্কোয়ার দুদিকেই সেম, এই দিকেও মাইনাস পি স্কোয়ার সমানের বাম দিকে, ডান দিকেও মাইনাস পি স্কোয়ার, আর এইদিকে যেটা কে আছে সমানের বাম দিকে সমানের ডান দিকে সেটা কত আছে 81। তাহলে কে আর 81 এই দুটো সমান নিশ্চয়, সেই জন্যই সমান বাম দিক এবং ডান দিক। তাহলে কে এর মানটা কত হবে 81। তাহলে এখানে লিখব
উভয় পক্ষে তুলনা করে পাই কে সমান 81। তাহলে আমাদের কে এর মান চেয়েছিল, কে এর মানটা কত? 81। বুঝতে পেরেছ? এবার 2 দাগেরটা দেখো, 25 মাইনাস 4x² সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে এ এর ধনাত্মক মান কত হিসাব করে লিখি। দেওয়া আছে আমাদের কি 25 মাইনাস 4x² সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, যে এর মানটা নির্ণয় করতে হবে এবং সেটা ধনাত্মক মান। এর ধনাত্মক মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করছি। বাম দিকেরটা যেমন আছে লিখলাম 25 মাইনাস 4x² সমান, ডান দিকেরটা ভালো করে খেয়াল করো কি আছে, 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax, এটা আছে 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। এখানে খেয়াল করো 5 প্লাস ax আর 5 মাইনাস ax এটা কি ফর্মে আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, যেখানে a এর জায়গায় কত আছে 5 আর b এর জায়গায় আছে ax। তাহলে এই যে সূত্র আমরা যেটা শিখেছি এই চ্যাপ্টারে প্রথমেই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি লিখব, 5 হোল স্কোয়ার মাইনাস এ এক্সের হোল স্কোয়ার, বি এর জায়গায় কত ax আর এর জায়গায় 5, তার মানে 5 হোল স্কোয়ার মাইনাস এ এক্সের হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, পুরো লাইনটা একবার বলছি দেখো, 25 মাইনাস 4x², এটা বাম দিকে সমান, সমানের ডান দিকে কী পাচ্ছি 5 হোল স্কোয়ার মাইনাস এ এক্সের হোল স্কোয়ার। এর পরের লাইন লিখছি, বাম দিকেরটা যা আছে সেটাই লিখলাম, 25 মাইনাস 4x² যা ছিল সেটাই লিখেছি সমান, ডান দিকে পেয়েছিলাম 5 হোল স্কোয়ার। 5 হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 5 হোল স্কোয়ার মানে কত 25, তাহলে এখানে লিখতে পারি 25 মাইনাস এ এক্সের হোল স্কোয়ার। এ এক্সের হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার আর এক্স স্কোয়ার। তোমরা জানো যে এ বি এর হোল স্কোয়ার সূচকে করেছো, এ বি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে এর স্কোয়ার হবে এক্সের স্কোয়ার হবে, তাহলে 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো সমানের বাম দিক এবং ডান দিক দুটো সমান। এবার সমানের বাম দিকে প্রথমে কি আছে 25, ডান দিকে কত আছে 25, সমানের বাম দিকে মাইনাস 4x², ডান দিকে কি আছে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। যেহেতু সমানের বাম দিক এবং সমানের ডান দিক সমান, তাই বাম দিকের প্রত্যেকটার সঙ্গে ডান দিকে দেখো প্রত্যেকটা মিলে গেছে, 25 সঙ্গে 25 মিলেছে, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, 4-এর জায়গায় কি আছে এ স্কোয়ার, বাম দিকে যেখানে 4 আছে ডান দিকে সেখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কার সঙ্গে সমান হবে 4-এর সঙ্গে। তাহলে আমরা লিখব উভয় পক্ষের তুলনা করে পাই এ স্কোয়ার সমান 4। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার সমান 4 পেলাম। তাহলে এ সমান কত পাবো, প্লাস মাইনাস √4, বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, তাহলে এ সমান কি পাচ্ছি প্লাস মাইনাস √4 সমান প্লাস মাইনাস 2। তাহলে এ সমান কি পেলাম প্লাস মাইনাস 2। এখানে বলেছে এর ধনাত্মক মান কত, আমাদের কি চেয়েছে এর ধনাত্মক মান। এর দুটো মান পেয়েছি, একটা +2 আর একটা -2। যেহেতু ধনাত্মক মানটা চেয়েছে তাহলে -2টা হবে না +2, তাহলে এ সমান হচ্ছে 2। এর ধনাত্মক মান চেয়েছে লিখবে, যেহেতু এ ধনাত্মক অতএব এ সমান হচ্ছে 2। তাহলে কোন মানটা পেলাম, এর মান কত পেলাম 2। নেক্সট 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, 4 - x ইন্টু একটা বক্স দেওয়া আছে, বক্সে কত হবে সেটা লিখতে হবে, সমান 16 - x² হলে ফাঁকা ঘরে কি হবে লিখি, এই যে বক্সটা দেওয়া আছে এখানে কত হবে, তাহলে 4 - x ইন্টু এই যে বক্স সমান 16 - x²। এই ডান দিকটা আমি ভেঙে লিখছি, ডান দিকটা ভাঙলেই পেয়ে যাব যে এই ফাঁকা ঘরে কত বসবে। তাহলে 16 - x²কে ভেঙে কিভাবে লিখছি, 16কে কি লিখতে পারি 4-এর হোল স্কোয়ার, 4 × 4 মানে 16,
তাহলে 4 হোল স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ারকে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার। তার মানে আমি কি পেলাম 4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি ফর্মে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে। এটাকে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4 হোল স্কোয়ার মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটাকে লিখতে পারবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে 4 এর জায়গায় 4 আছে, বি এর জায়গায় এক্স আছে, তাহলে লিখবো 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে এটা লিখলাম কি 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে ডান দিকেরটা তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ারটা কি 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। বাম দিকে কী ছিল 4 মাইনাস এক্স ইন্টু ব্র্যাকেট ফাঁকা ঘর ছিল, তার মানে ফাঁকা ঘরটায় কী হবে 4 প্লাস এক্স। দেখো 4 মাইনাস এক্সটা আছে ফাঁকা ঘরটায়, তার মানে কত হবে 4 প্লাস এক্স। তাহলে বুঝতে পেরেছো? দুয়ের দাগের অঙ্কগুলোও সব বুঝলে। দেখো খুবই সহজ অঙ্ক, একটু ভালো করে বুঝে প্র্যাকটিস করলেই অঙ্কগুলো হয়ে যাবে। তিনের দাগের অঙ্কগুলো দেখো। তিনের দাগের বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। এখানে তোমাদের সূত্রগুলো ইউজ করতে হবে, করে গুণফল রূপে প্রকাশ করতে হবে। একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। কী দেওয়া আছে 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার, এটা সমান কত? তাহলে 25l স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 5l এর হোল স্কোয়ার। 25 মানে কি 5 ইন্টু 5, আর l স্কোয়ার মানে l এর বর্গ। তাহলে 25l স্কোয়ারকে লিখতে পারি 5l এর হোল স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। 16 মানে কার 4 এর বর্গ, 4 ইন্টু 4 মানে 16, তার মানে 4m এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম 5l এর হোল স্কোয়ার মাইনাস 4m এর হোল স্কোয়ার। এবার দেখো এটা কি ফর্মে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে থাকলে আমরা কোন সূত্রটা ইউজ করব? গুণফল রূপে প্রকাশ করতে গেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। এখানে এর জায়গায় কত আছে 5l, আর বি এর জায়গায় কত আছে 4m। তাহলে ওই সূত্রটা ইউজ করে আমরা কি লিখতে পারবো 5l প্লাস 4m ইন্টু 5l মাইনাস 4m। তাহলে আমরা কি পেলাম 5l প্লাস 4m ইন্টু 5l মাইনাস 4m। তাহলে সূত্রটা ইউজ করে আমরা গুণফল রূপে প্রকাশ করলাম। এইভাবেই বাকি অঙ্কগুলোও করতে হবে। নেক্সট অঙ্কটা দুইয়ের দাগের কী আছে দেখো 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। এটাকেও সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে হবে। তো 49x টু দি পাওয়ার 4কে কী লিখতে পারি 7x স্কোয়ারের হোল স্কোয়ার। 49 মানে কি 7 ইন্টু 7, আর এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি কি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে 49x টু দি পাওয়ার 4কে লিখতে পারি 7x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 36y টু দি পাওয়ার 4কে কি লিখতে পারি 36 মানে কি 6 ইন্টু 6 36, আর y টু দি পাওয়ার 4 মানে y স্কোয়ার ইন্টু y স্কোয়ার। তাহলে 36y টু দি পাওয়ার 4কে লিখতে পারি 6y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম 7x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 6y স্কোয়ারের হোল স্কোয়ার। এটা কোন ফর্মে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, তাই তো? তাহলে এটাকে আমরা ওই সূত্রটা ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই সূত্র ইউজ করে আমরা এটা লিখতে পারি কি এর জায়গায় কত এখানে পাচ্ছি 7x স্কোয়ার, আর ভি এর জায়গায় কত পাচ্ছি 6y স্কোয়ার। তাহলে ওই সূত্রটা ইউজ করে আমরা কি লিখতে পাচ্ছি 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। এটাই সূত্রের সাহায্যে গুণফল, বোঝা গেছে। নেক্সট তিনের দাগের অঙ্কটা দেখো
তিনের দাগের কী আছে, 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেই আছে, সূত্রটা ইউজ করলেই হবে। এখানে এর জায়গায় ভালো করে দেখো কত আছে, 2a প্লাস বি। এই 2a প্লাস বিটা পুরোটাই হচ্ছে, আর এ প্লাস বিটা হচ্ছে পি। তাহলে এই সূত্র ইউজ করলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই সূত্রটা ইউজ করব। তাহলে সমান দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, কারণ 2a প্লাস বিটা আছে একটা ফার্স্ট ব্র্যাকেটে, আর এ প্লাস বি আর একটা ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখব, 2a প্লাস বি প্লাস এ প্লাস বি, কারণ এ জায়গায় হচ্ছে 2a প্লাস বি আর বি এর জায়গায় হচ্ছে এ প্লাস বি। তাহলে সমান 2a প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে এটা কি হলো, এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি, তার মানে এ মানে কত, 2a প্লাস বি মাইনাস বি মানে কত, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা কি পেলাম, সূত্রটা ইউজ করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি, এটা পেলাম। এবার এটাকে ব্র্যাকেটগুলো তুলে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথমেরটা সমান দিয়ে ব্র্যাকেটগুলো তুললে কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি, প্রথমে আছে 2a প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু পরেরটা ব্র্যাকেট তুলে লিখলে কী হবে, 2a প্লাস বি মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস এ মাইনাস বি। এবার দেখো সমান দিয়ে 2a প্লাস বি আর প্লাস এ প্লাস বি আছে, এখানে দেখো 2a আর এ দুটোই প্লাস আছে, যোগ হয়ে যাবে, 2a প্লাস এ যোগ হলে কত হয় 3a, আর বি আর বি দুটোই প্লাস আছে, যোগ হবে 2b। তাহলে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত লিখছি, কত পেলাম 3a প্লাস 2b, 3a প্লাস 2b ইন্টু দ্বিতীয়টাই দেখো ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্যে কত পেয়েছি, 2a প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এখানে দেখো 2a আর মাইনাস এ, 2a থেকে এ বিয়োগ করলে কত হয় এ, আর প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তার মানে কত থাকছে এ, তাহলে ইন্টু এ। তাহলে কত পেলাম 3a প্লাস 2b ইন্টু এ। এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল হলো। নেক্সট যেটা অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই, চারেরটা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা তো ডাইরেক্ট সূত্র পড়ে যাবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে। এক্স প্লাস ওয়াইটা কি এ, এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই, আর বি এর জায়গায় কত এ প্লাস বি। তাহলে সূত্রটা ইউজ করলে কী হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই, আর ভি এর জায়গায় কত আছে এ মাইনাস এ প্লাস বি। তাহলে লিখব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি, এক্স প্লাস ওয়াই আর এ মাইনাস এ প্লাস বিটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। সমান দিয়ে পরের লাইনে ব্র্যাকেটগুলো তুলে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, ব্র্যাকেট তুলে দিলে সবগুলোই যেহেতু প্লাস আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু এটা ব্র্যাকেট তুলে দিলে এক্স প্লাস ওয়াই মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস এ মাইনাস বি। তাহলে কী পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি। এটা হচ্ছে আমরা পেলাম সূত্রের সাহায্যে গুণফল আকারে প্রকাশ হলো। বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখো, 5 দাগের কি আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। এটা আছে, এটা সমান দিয়ে আমরা দেখো এটাও সূত্রে পড়ে যাবে, প্রথমেরটা এ দ্বিতীয়টা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে ওই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটা হলো এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি হবে, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হলো। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা সেকেন্ড ব্র্যাকেটে, ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার আমরা ক্যালকুলেশন করব ব্র্যাকেটগুলো তুলে দিয়ে, সমান দিয়ে লিখছি দেখো
প্রথমেরটা তো সবগুলোই প্লাস আছে, অর্থাৎ প্রথমেরটা যা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বসলো, প্লাস দিয়ে এটা গুণ হলে যে যা সাইন যা আছে প্রথমেরটা প্লাস এক্স, তারপরটা মাইনাস ওয়াই, তারপরটা প্লাস জেড হয়ে গেল, এটা ইন্টু তারপরেটা একই রকম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এবার মাইনাস দিয়ে এটা গুণ করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাস জেড হলো। এবার দেখো এখানে প্লাস ওয়াই প্রথমটাতে যেটা আছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে, কত থাকছে দুটো এক্স, তাহলে যোগ করলে কত হয় 2x, এই দুটো এক্স পড়ে আছে যোগ করলে 2x। পরেরটায় দেখো এটাতে কি আছে প্লাস এক্স আর মাইনাস এক্স, এটা কাটবে, আর দুটো প্লাস ওয়াই আছে আর দুটো মাইনাস জেড আছে, তাহলে প্লাস ওয়াই যোগ হলে কত হবে, এটা একটা ব্র্যাকেট দিতে হবে 2y, আর মাইনাস জেড কত হবে মাইনাস 2z। তাহলে আমরা কি পেলাম 2x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2y মাইনাস 2z। তাহলে এখানে 2x ইন্টু এখান থেকে 2 কমন নিতে পারি y মাইনাস জেড, তার মানে 2 ইন্টু 2 মানে 4x ইন্টু y মাইনাস জেড। এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল, বোঝা গেছে।